আজ মাতৃদিবস, তাই মাতৃত্বের স্বাদের আমার পুত্র সন্তানকে নিয়ে একটু ব্যক্তিগত গল্প করে ফেলি। আমার থেকে ছোট মায়েরা বা সমবয়সী মায়েরা আমায় বলে, দিদি তুমি কত সুন্দর মানুষ করেছো ছেলেকে। সব মায়েরাই তো তার 100% দিয়ে সন্তানকে মানুষ করে, তাই না? নতুন মায়েরা বলে টিপস দাও। আমি হাসি আর ভাবি আমার মাথার উপর মস্ত বড় অভিযোগ একটা দিন ছিল, আমার জন্য নাকি ছেলে বাস্তব বুঝতে শিখছে না। এরম কত শত অভিযোগ ছিল আমার মাথার উপর। মানি, অভিযোগগুলো হয়তো বড়ই সত্য ছিল। আমার মনে হয় মানুষের সারাটা জীবনই চাপের, ওই প্রেশার কুকারের মতো। খাবার সুস্বাদু হলো কি হলো না দেখার দরকারই নেই, মুহূর্তে সেদ্ধ করাটাই হলো উদ্দেশ্য। তবে আমি ওকে এভাবে বড় করতে চাইনি। ওকে আমার সমস্ত এক্সপেকটেশনের বাইরে রেখেছি। ওর জীবন যেন কেবল ওর এক্সপেকটেশন অনুযায়ী হয়, যেখানে পরিবারের এ ওই ও ওই বা এ ওই করেছে ও ওই করেছে এগুলো দেখানোর প্রয়োজন কোনো দিন মনে করিনি। ছোট থেকেই ও জানে বা এটাই ফিল করতে শিখিয়েছি, মা ওর বন্ধু, অভিভাবক নয়। স্কুলের গণ্ডি পেরিয়ে যখন কলেজ গেল তখন রোজই বাড়ি ফিরলে আমি বলতাম বা জানতেও চাইতাম, কোনো মেয়ে বন্ধু হয়েছে? আসলে যে বয়সে যেটা ভালো লাগা সেটা সবসময় ওকে বোঝানোর চেষ্টা করেছি। অনেকের কাছে হয়তো এটা প্রশ্রয় দেওয়া, কিন্তু আমি চেয়েছিলাম বন্ধুদের কাছে শেয়ার করে মজা পাওয়ার আগে ও আমার সাথে মজাটা পাক। আমি ওর ভালো লাগাগুলোকে ওর মতন করেই ওর সাথে এনজয় করতে চাইতাম। ভবিষ্যতেও ও আমার কতটা কাছের থাকবে আমার জানা নেই, তাই ছোট থেকে বড় হওয়াটাই আপ্রাণ কাছের করে রাখার চেষ্টা করছি। বাই দ্য ওয়ে, আমার ছেলের নাম অনির্বাণ। অনেক স্মৃতি একটা সন্তানকে মানুষ করার পেছনে একটা মায়ের। তাই পারফেক্ট মা হতে না পারি, ওর বেস্ট ফ্রেন্ডের জায়গাটা যেন আমার পাক্কা থাকে। তাই এগুলোকে নিয়েই যতদিন বাঁচব মনের মণিকোঠায় রেখে দিতে চাই। পৃথিবীর সকল মাকে জানাই, সুস্থ থেকো, হ্যাপি থেকো, রোজ হোক মাদার্স ডে।